হারিয়ে যাওয়া ইতিহাসের সন্ধানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি নওগাঁ মুক্তির মোড় এলাকায়। একটা সময় ছিল যখন নওগাঁ গাঁজার জন্য বিখ্যাত ছিল। একটা সময় নওগাঁতে ব্যাপক আকারে গাঁজা উৎপাদন হতো এবং গাঁজাগুলো ব্যবহার হতো ঔষধি দ্রব্য হিসেবে। এবং এই নওগাঁ থেকে উৎপাদিত গাঁজা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো এবং রপ্তানি করে সেই সময় ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করেছিল গাঁজা গাঁজা সমবায় সমিতি। অর্থাৎ নওগাঁতে এতটাই গাঁজা উৎপাদন হতো যে সেই গাঁজার টাকা সঠিকভাবে বন্টন করার জন্য, অর্থাৎ যে গাঁজা চাষের যে কার্যক্রম, সেই কার্যক্রম সঠিকভাবে বন্টন করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য কৃষকদের মাঝে নওগাঁ মুক্তির মোড় এলাকায় গাঁজা সমবায় সমিতি গঠন করেছিল বা গাঁজা সমবায় সমিতি তৈরি করা হয়েছিল। সেই সমিতি যেখানে তৈরি করা হয়েছিল সেই এলাকা থেকে মূলত আমি কথা বলছি। এখানে বর্তমান সময়ে বাংলাদেশে গাঁজা চাষ একদম নিষিদ্ধ, অর্থাৎ বাংলাদেশ সরকার গাঁজা চাষ নিষিদ্ধ করার পরপরে কিন্তু নওগাঁ থেকেও গাঁজা চাষ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এবং সেই এক সময় জৌলসে ভরা নওগাঁ সমবায় সমিতি অর্থাৎ গাঁজা সমবায় সমিতি এখন বর্তমান কার্যক্রম বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তো আমি এই আশেপাশে এলাকায় ঘুরছি এবং কিছু চিত্র ধারণ করার চেষ্টা করছি। পরবর্তীতে এখন আসলে আমি এখানে হট করে চলে এসেছি সঙ্গত কারণে ইতিহাস আমার জেনে আসা হয় নাই। তো পরবর্তীতে আমি আর হয়তো ক্যামেরার সামনে আসবো না। এখন আমি কিছু চিত্র ধারণ করবো এখান থেকে গাঁজা সমবায় সমিতির এবং নওগাঁর যে গাঁজার সমৃদ্ধ ইতিহাস, সেই ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। বর্তমান সময়ে গাঁজা শব্দটি শুনলেই মাথায় আসে ভয়ঙ্কর এক মাদকদ্রব্যের কথা। শুরুতে শুনতে অবিশ্বাস্য মনে হলেও একসময় গাঁজার টাকায় চলত বরেন্দ্র অঞ্চলের এক সমৃদ্ধ জেলা নওগাঁ। বলতে গেলে তারা গাঁজার টাকায় চলতো, গাঁজার টাকায় পড়তো, গাঁজার টাকায় খেত। ইতিহাস অনুযায়ী আজ থেকে প্রায় 100 বছর আগে অর্থাৎ 1906 সালে বেঙ্গল প্রেসিডেন্সি নওগাঁয় একটি গাঁজা উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার বঙ্গ অঞ্চলে প্রথম বাণিজ্যিকভাবে গাঁজা চাষ শুরু করে। ঠিক কবে থেকে প্রথম গাঁজা চাষ শুরু হয়েছিল সে সম্পর্কিত সঠিক ইতিহাস পাওয়া যায় না। তবে বিভিন্ন তথ্যসূত্র যাচাই বাছাই করে ধারণা করা হয় 1857 সালে যশোর জেলা থেকে গাঁজার বীজ এনে প্রথম নওগাঁয় রোপণ করা হয়। 1917 সালে গাঁজা চাষীদের কল্যাণের কথা ভেবে নওগাঁ মুক্তির মোড় এলাকায় প্রতিষ্ঠা করা হয় গাঁজা সোসাইটি নামক একটি সমবায় সমিতি। সমবায় সমিতির শেয়ারের ভিত্তিতে কৃষকদের কাছে বিক্রয় করা হয় গাঁজার বীজ, যার ফলে চাষিরা হয়ে ওঠে এই সমিতির অংশীদার। নওগাঁর উৎপাদিত গাঁজা সংরক্ষণের জন্য তৈরি করা হয় একটি গুদাম, যেটি 1921 সালে উদ্বোধন করেন বাংলার প্রাদেশিক মন্ত্রীদের অন্যতম সৈয়দ নওয়াব আলী চৌধুরী। 1974 সালে বাংলাদেশ সরকার জেনেভা কনভেনশনে স্বাক্ষর করলে গাঁজাকে মাদকদ্রব্য হিসেবে নিষিদ্ধ করা হয়। চুক্তি অনুযায়ী 1987 সালে নিষিদ্ধ করা হয় গাঁজা চাষ। ফলে স্থবির হয়ে পড়ে সোসাইটির কার্যক্রম। নওগাঁর প্রাণকেন্দ্র মুক্তির মোড়ের চারপাশে পড়ে রয়েছে গাঁজা সোসাইটির হাজারো কোটি টাকার সম্পত্তি। মসজিদ, মন্দির, সেতু কিংবা চিকিৎসা, শহরের প্রায় সব উন্নয়নেই ছিল গাঁজা সমবায় সমিতির অবদান। তবে গাঁজা উৎপাদনকারীদের সেই সোনালী সময় এখন শুধুই অতীত। অবৈধ দখল আর মামলায় জর্জরিত শত বছরের প্রাচীন গাঁজা উৎপাদনকারীদের বৃহত্তম এই সমিতি। মোট 40 একর সম্পত্তির মধ্যে সোসাইটির তথ্য মতে এখন রয়েছে 26 একর জমি। এর মধ্যে রয়েছে 28টি ভবন, একটি হিমাগার, 4টি গুডাউন, একটি সরাইখানা, একটি মিটিং গ্রাউন্ড, 3টি দাতব্য চিকিৎসালয়, 11টি উচ্চ বিদ্যালয়, 3টি মসজিদ, একটি মন্দির, 7টি বড় পুকুর এবং একটি লেক। এসব সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নওগাঁ সদরের বিভিন্ন জায়গায়। শত শত বছর ধরে নওগাঁর উন্নয়নে অবদান রেখে আসছে এসব সম্পদ। সে সময় সরকারি পৃষ্ঠপোষকতায় 7,000-এর বেশি চাষি মিলে প্রায় 10,000 হেক্টর জমিতে চাষ করত গাঁজা। স্বাধীনতার পর 1974 সালে জেনেভা কনভেনশনে মাদকদ্রব্য বিরোধী চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করলে 1987 সালে বন্ধ হয়ে যায় গাঁজা চাষ। ফলে ঐতিহ্যবাহী এই সমবায় সমিতির 7,000 পরিবারের 50,000 মানুষ কর্মসংস্থানের অভাবে চরম বিপাকে পড়ে। পরে তারা শুরু করে ধান চাষ। এখন নওগাঁ উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। ইতিহাসবিদরা জানান, একসময় গাঁজা ঔষধি দ্রব্য হিসেবে চীন, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। 1918 থেকে 1947 সালে দেশভাগের আগ পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় 55,000 মণ গাঁজা উৎপাদন করা হতো, যা থেকে সরকার রাজস্ব আয় করত প্রায় 66 লক্ষ টাকা। 1987 সালে গাঁজা চাষ নিষিদ্ধ হওয়ার পর সমিতির 4 গুডাউনে এখনো আছে 226 মণ গাঁজা, যে এখনো বিক্রয় করা সম্ভব হয় নাই। গাঁজাকে কেন্দ্র করে গড়ে ওঠা সমবায় সমিতি এতটাই সমৃদ্ধ ছিল যে বলা হয়ে থাকে 1940 সালের দুর্ভিক্ষে সোসাইটির টাকায় পুরো অঞ্চলের দুর্ভিক্ষ মোকাবেলা সম্ভব হয়েছিল।
গাঁজা চাষীদের সেই সোনালী সময় এখন শুধুই অতীত। নানা জটিলতায় বন্ধ হয়ে আছে সমিতির কার্যক্রম। সাকিব শাহরিয়ার, অন দ্য মোমেন্ট, মুক্তির মোড়, নওগাঁ।